স্পেশাল তথ্য দিতে চাই, সেটা হচ্ছে আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের অত্যন্ত আগ্রহ আছে, ওনার উৎসাহ আছে, ওনার নেতৃত্ব থাকবে এখানে। আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব। একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান, যাওয়ার পর ওনার দেখেন না, ওনার লাগেজ নিয়ে একজন সাথে সাথে থাকেন, ওনাকে চেক ইন করার সময় পাশে একজন থাকেন, ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন। প্রত্যেকটা স্তরে, প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্য টার্গেট করেছি, ইউরোপটা পরে করব। মধ্যপ্রাচ্যে যারা যাচ্ছে, মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ শ্রমবাজার আপনারা জানেন। প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক, যে সমস্ত কর্মীরা যাচ্ছেন, ওনারা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যেরকম ট্রিটমেন্ট পান, লাউঞ্জ ব্যবহার আমরা চিন্তা করছি পরে, এটা অনেক পরের কাজ। এখনকার স্তরে আমরা আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে যেটা করব, লাউঞ্জ ব্যবহার ছাড়া বা সেপারেট যে আপনার ইমিগ্রেশনের একটা কাউন্টার ব্যবহার করা ছাড়া, ওটা আমাদের অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর ওনার মধ্যে যে একটা অসহায় অবস্থা আছে, কোন গেট দিয়ে ঢুকবেন, তারপরে আপনার চেক ইনটা কীভাবে করবেন, কোনো ফর্ম থাকলে কীভাবে ফিল আপ করবেন, ইমিগ্রেশনে কোনো একটা কাগজ চাইলে অস্থির হয়ে যান, বুঝতে পারেন না, প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব। সেটা আমরা 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করব। এবং একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন, অসহায় অপমানিত বোধ না করেন, এই ব্যাপারে আমাদের 0 টলারেন্স থাকবে। এটা আমরা অবশ্যই নিশ্চিত করে ছাড়বো। প্রশ্ন করেন, হ্যাঁ, মন্তব্য না। সেটা হচ্ছে আপনারা ব্যাপার উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে মন্ত্রণালয়ের অনুমোদনটা নিতে হবে না, এটি মূলত মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি, যে চাহিদা পত্র বা অফার লেটারটি আসে সেটির ক্ষেত্রে। বাস্তবতা হচ্ছে যে আমরা তো পরিবেশন ব্যয় বা খরচ নিয়ে বলি, কিন্তু এই প্রতিটা প্রক্রিয়ায় সেই অ্যাপ্রুভাল থেকে শুরু করে ওই দেশের, এরপরে আমাদের দূতাবাসের অ্যারেস্টেশন, এরপরে মন্ত্রণালয় নিয়োগ অনুমতি, এরপরে রিক্রুটিং এজেন্সি, এরপরে বিওমেট্রিক ক্লিয়ারেন্স, প্রতিটি ধাপে অনিয়ম অসচ্ছতা আছে, যে কারণে কিন্তু কর্মীরা গিয়ে ওইখানে কাজ পায় না, বেকার থাকে। যদি এই বিষয়টা আমরা সামনে কমাই, এখন মন্ত্রণালয়ের হাতে কিন্তু স্যার এই ক্ষমতাটি ছিল, এবং মন্ত্রণালয়ের কাছে সবাই একটু দায়বদ্ধ থাকতো যে মন্ত্রণালয় নিয়োগ অনুমতি লাগে, এবং অ্যাটাস্টেশনের স্বচ্ছতাটাও তখন আপনারাও যাচাই বাছাই করার ক্ষেত্রে এক্ষেত্রে এই বিষয়টি পুনর্বিবেচনা করবেন কিনা, এটি আমি জাস্ট আপনাকে বলে রাখলাম। এটি আরেকটি বিষয় হচ্ছে স্যার, একই সাথে যেটি বলছিলাম যে আমরা বিএমইডির মাধ্যমে করতে পারি। হ্যাঁ, বিএমইডির মধ্যে অংশ এমবিসি তো অ্যাটাচ করে। জি, একসাথে আরেকটি বিষয় হচ্ছে যে মালয়েশিয়ার কর্মীদের জন্য যেটি বলছিলেন, আপনি বলছেন স্যার তারা টাকা পেয়েছে, সেই কাগজটি তাদের কাছে এসেছে বা আপনাদের কাছে 25%। তাদেরকে অধিকাংশ ক্ষেত্রে এই কাগজে সই করা হয়, তাদের হিসাব লিখতে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে যেগুলো একেবারে সীমিত সংখ্যক টাকা দেওয়া হচ্ছে। আগের একটি নিয়ম ছিল যে যেই এজেন্সির নামে আমাদের ক্লিয়ারেন্স হয়েছে, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স, সেই এজেন্সিকে আগে বলা হয়েছে তাদের কাছে যেতে কর্মীদের। এরপরে বাইরানির কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন আপনি সহ বৈঠক করে, যে এখন ওই সিন্ডিকেট বা 100 এজেন্সি যারা ভিসা প্রসেস করেছে তাদের কাছে নয়, যারা আসলে কর্মীর কাছ থেকে টাকা নিয়েছে, সেই অথরাইজ রিক্রুটিং এজেন্সি, সেই এজেন্সির কাছ থেকে টাকা নেওয়ার জন্য আমাদের অনেক কর্মীরাই কিন্তু এই জায়গাটি জানে। রিক্রুটিং এজেন্সি মালিকদের মধ্যে এই যে দলাদলি, সিন্ডিকেট তারা 1.5 লাখ 1 লাখ টাকা করে খেয়ে ফেলেছে, আর 4.5 লাখ টাকা অন্য সবাই মিলে ভাগ করে খেয়ে ফেলেছে, কিন্তু কর্মীদের যাওয়ার ক্ষেত্রে স্যার এটি দেওয়া হচ্ছে না বলে একেবারে সুনির্দিষ্টভাবে অসংখ্য অভিযোগ আছে। এই যে ব্যাপারটি আগের একটি সিদ্ধান্ত ছিল, কর্মীরা আড়ালে যাদের কাছে গেছে, এখন আবার অন্য জায়গায় যাচ্ছে, কিন্তু কোনো জায়গায় তারা পাত্তা পাচ্ছে না, তারা একেবারে দিশেহারা। এই বিষয়টা একটু সুনির্দিষ্ট একটা গাইডলাইন স্যার এখন আপনাকে একটা জিনিস বলি, আমাদের কাছে তো কাগজপত্র লিখে ওনারা বলছেন যে টাকা বুঝে পেয়েছি, তার মধ্যে অনেক থ্রেড থাকতে পারে, অনেক ম্যানিপুলেশন থাকতে পারে। সমস্ত কাগজপত্র পাওয়ার পর আপনাদের মতো সাংবাদিকদের সহযোগিতায় আমরা আবার ইনভেস্টিগেশন করব। এখন যেই লোকটা ধরেন তার 5 লাখ টাকা ধরেন ফেরত পাওয়ার কথা, সে 2 লাখ টাকা পেয়ে হয়তো লিখে দিচ্ছে, আজকে লিখে দিচ্ছে, 3 মাস পর যখন আমরা ইনভেস্টিগেশন করবো তখন তো তার দায় দায়িত্ব থাকবে না। আমরা অবশ্যই এটা পুনরায় ইনভেস্টিগেশন করব, আপনাকে কথা দিচ্ছি। আপনাদের প্রতি অনুরোধ